हेलो दोस्तों, कैसे हो आप सब। आई होप आप सब अच्छे होंगे। मैं भी बहुत अच्छी हूँ। मेरे चैनल देवप्रिया लाइफस्टाइल पर आप सबको बहुत बहुत स्वागत है। হিন্দি আমি অতটাও ঠিকঠাক বলতে পারি না, তবুও চেষ্টা করলাম আজকের ব্লগের ইন্ট্রোটা হিন্দিতে দেওয়ার। জানি না কেমন হয়েছে। তো যাই হোক, আজকে আমি আমার দুপুরের লাঞ্চটা তোমাদের সঙ্গে শেয়ার করব। বাবা মা কেউই বাড়িতে নেই আজকে। বাবা মা গেছে আমার এক মামা শ্বশুরের বাড়িতে, আমার মামি শাশুড়ির শ্রাদ্ধানুষ্ঠানে। তবে আমার মামি শাশুড়ি মারা গেছেন কয়েক বছর আগে, আর প্রত্যেক বছর একটা বাৎসরিক শ্রাদ্ধ পড়ে, তো সেটাই সেই অনুষ্ঠানেই গেছে, নিমন্ত্রণ পেয়েছিল। তো মামার বাড়ি থেকে সবাই ডাকছিল বাবা, সেই কারণে বাবা মা গেছে। আমাদেরও ডাক নিমন্ত্রণ ছিল, আমার আর হাজব্যান্ডেরও, কিন্তু আমরা যাইনি। আমরা আগের দিন বলতে গতকালই আমরা একটা আত্মীয় বাড়ি থেকে এসেছি, সেই কারণে ও বলছে আর আমি যাব না, একটু বাড়িতে থাকি। তো সেই কারণে আমরা দুজন থেকে গেছি বাড়িতে, আর বাবা মা চলে গেছে। আমি আজ তোমাদেরকে আমাদের দুপুরের মেনুটা শেয়ার করব। আজকে আমি ব্লগই করিনি, কারণ সেরকম কোনো বিশেষ দিনই ছিল না আজকে যে ব্লগ করব, সেরকম স্পেশাল কিছু ছিল না, সেই কারণে। আর রান্না বান্নার দুপুরে খাওয়া দাওয়া হবে বলতে, আজকে সারা দিন আমাদের এদিকে বৃষ্টি হয়ে যাচ্ছে। আমার বরমাশাই সকাল থেকে বাজারেই যেতে পারেনি মাছ আনতে। আর বাড়িতে ফ্রিজে অল্প মাংস ছিল, খাসির মাংস। তো আমার হাজব্যান্ড বলছে ওটাই রান্না করে ফেলো, আর সঙ্গে অল্প কিছু ভাজাভুজি করে ফেলো, ওটাতে হয়ে যাবে আমাদের দুজনের। মাংস রান্না করতে গিয়ে দেখি মাংস অল্প আছে, মানে আমার দুজনের হয়ে যাবে, কিন্তু ওবেলা আর থাকবে না কিছু। সেই কারণেই আমি ভাবলাম যে বাড়িতে ডিম আছে, দুটো ডিম দিয়ে দিই, ডিম ঝোল হয়ে যাবে। আর তার সঙ্গে করেছি একটু চালতার টক, আর স্যালাড আছে সঙ্গে। আমাদের গ্রামে চালতার টক কেন, যে কোনো টকই থাকবে শেষ পাতে। প্রত্যেক বাড়িতেই টক হয়, এটা আমাদের গ্রামের একটা কালচার বলতে পারো। সবার ঘরেই টক হয়, বিভিন্ন রকমের টকের যদি বিভিন্ন ভ্যারাইটি আমি বলা শুরু করি, সেটা আর শেষই হবে না। অনেক প্রকারের টক রান্না করা হয় আমাদের গ্রামের দিকে। তোমাদেরকে আমি ধীরে ধীরে সেগুলো সবই শেয়ার করব। আমাদের গ্রামের বিভিন্ন খাবার দাবার সমস্ত কিছু শহরের থেকে একটু আলাদা হয় গ্রামের খাবার দাবারগুলো, তো সেগুলো আমি ধীরে ধীরে শেয়ার। তার জন্য কিন্তু তোমাদেরকে আমার পাশে থাকতে হবে, আমার সাথে থাকতে হবে, আমাকে সাপোর্ট করতে হবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে, যাতে আমি ডেলি ভিডিও ছাড়ি সেগুলো তোমাদের কাছে পৌঁছায়। তো যাই হোক বন্ধুরা, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আমার বরমশাইও চলে এসছে, আমিও কথায় কথায় খাওয়া দাওয়া আমার অনেকটাই হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আমি ডেলি ব্লগ ভিডিও ছাড়ি। আমি নতুন ইউটিউবে আমি নতুন নই, তবে এই চ্যানেলটা আমার নতুন। আমি এই ডেলি ব্লগ এই চ্যানেলটাতে খুব কমই আপলোড করি। এখন থেকে মোটামুটি চেষ্টা করব আমার জীবনযাপনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তোমরা একটু আমার পাশে থেকো, সাথে থেকো, আমাকে সাপোর্ট করো। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো, টাটা, বাই।